আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। দর্শন হয়নি, এবার না জানি মহাপ্রভুর কোন ইচ্ছাটা পূর্ণ হয়েছে, তাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপাটা হয়েছে আমার প্রতি, তাই আপনাদের চরণ দর্শন করার সৌভাগ্য হয়েছে। কেননা আমার জানা মতে কৃষ্ণ চরণে জন্মে না হোক কোনো না কোনো জন্মে, কোটি জন্মে পরে হলেও আমার ইচ্ছা আছে, আমার বাসনা আছে কৃষ্ণ চরণ পাবো। আমি যত দোষেই দোষী হই না কেন, যত অপরাধের অপরাধী হই না কেন, তিনি তো দয়া। আমার দৃঢ় বিশ্বাস, আমি যত দোষে দোষী হই না কেন, ভাবুক যেমন বলেছে, আমি শত দোষে দোষী যদি হই, তবু তোমায় ছাড়া এ জগতে আমি আর তো কারো নই। আমি জানি প্রভু আমার শত দোষ আছে, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মাঝে আমার অনন্ত অনন্ত কোটি দোষ আছে, কিন্তু একমাত্র অদোষ দরদী শুধু তুমি। এ বিশ্ব জগতে তোমার কোনো দোষ নেই, তবে আমি এতটুকু জেনেছি, এ জন্মে তোমায় আমি না পাই তাতে কোনো দুঃখ নেই। এ জন্মে আমি তোমাকে পাই বা না পাই তাতে আমার কোনো দুঃখ নেই। এই জন্মে এমন কোন যোগ্যতা অর্জন করতে পারিনি যে আমি তোমাকে পাবো। এই জন্মে এমন কোন সাধনার লব্ধ জীবন আমার নই যে জীবনে আমি তোমাকে প্রাণ ভরে প্রাণী মনের দুয়ার খুলে দিয়ে আমি তোমাকে ডাকতে পারি। তবে যদি তোমাকে নাও ডাকতে পারি, তুমি যেমন মুকুন্দকে বলেছিলে এ জন্মে নয় কোটি জন্মে পরে মুকুন্দ আমার দেখা পাবে, মুকুন্দ সেই আশা সেই শব্দটা কর্ণে শুনি মুকুন্দ যেমন উন্মাদের ন্যায় নৃত্য করেছিল, প্রভু আমি পাবো আমি পাবো আমি পাবো, এ জন্মে না হোক কোটি জন্মে পরে হলেও আমি তোমাকে পাবো। কোটি জন্ম পরে হলেও আমি তোমাকে পাবো। কিন্তু জানো প্রভু, কোটি জন্মে পরে আমি তোমাকে পাবো, কিন্তু এ জন্মে যদি তোমার ভক্তের সঙ্গ হারা হয়ে যায়, আমি তো কোটি জন্মে পরে তোমার ভক্তের সঙ্গ পাবো না। কোটি জন্মে পরে আমি তোমাকে পাবো, কিন্তু তোমার ভক্তকে তো পাবো না। এই জন্মে তোমার যতজন ভক্ত আছে, তোমার নাম করিতে করিতে কতজন নির্বাণ মুক্তি পেয়ে তোমার চরণে লাভ করবে, তাদের তো আর কোনোদিন আমি পাবো না। তাহলে জানো প্রভু, আমি তোমার চরণের আশা করি না, আমি তোমার ভজনের আশা করি না, শুধু একটাই আশায় আমার হৃদয়ে বাসা বেঁধেছে, আমার হিয়ার মাঝে শুধু একটা লালসা, একটা পিপাসা। সে পিপাসাটা কি জানো প্রভু? আমি যেন ভক্তের সঙ্গ আমি করতে পারি।
যেন ভক্ত সঙ্গ আমি করতে পারি। আমি যেন তোমার ভক্তের সঙ্গ আমি করতে পারি। আমি যেন তোমার ভক্তের আমি করতে পারি। ওরে আমি কোনদিন তোমার তোরে পাইবা না পাই। আমি যেন তোমার ভক্তের সঙ্গ আমি করতে পারি। তোমায় পাইবা না পাই। জয় শ্রী রাধে। আমি তোমাকে চাই না, তোমাকে চাই না। যেন তোমার ভক্তের সঙ্গ যেন তোমার ভক্তের সঙ্গ আমি করতে পারি। মহাজন পণ্ডিত, যদি কোনোদিন তোমার কোনো কিছুর যোগ্যতা না অর্জন করতে পারে, তোমার হেন জন্মে যদি কোনো সাধন ভজন নাও হয়, এ জন্মে তোমার কৃষ্ণ বলার মতো রতি মতি কোনোটাই নেই, তাতেও তুমি নিরাশ হইও না। মা ভই, তাতেও তুমি ভয় পেয়ে যেও না। এই জন্মে যদি তুমি কৃষ্ণ নাও বলতে পারো, এই হস্ত দিয়ে যে গোবিন্দের চরণে তুলসী নাও দিতে পারো, তাতে তুমি মা ভই, তোমার কোনো ভয় নেই। কিন্তু জানো ভয় কি জানো? যদি এহেন মনুষ্য জন্ম পেয়ে, এই সুদুর্লভ জন্মটা পেয়ে যদি তোমার দ্বারা কোন সাধুগুরু বৈষ্ণবের সেবা না হয়, যদি কোনো বৈষ্ণবের চরণ ধুলি তোমার অঙ্গে না লাগে, যদি কোনো বৈষ্ণবের চরণে তোমার মস্তক খানা অবনত মস্তকে না দণ্ডবোধ করা হয়, কোটি জন্ম সাধনা করলেও তোমার ওই সাধনা সিদ্ধ হবে না, ওই দেহ দ্বারা কখনো ভগবত ভজন প্রাপ্তি হবে না। বললেন এ কেমন? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তাকে না ডাকলেও হবে? বলছে হ্যাঁ ডাকলে, তাকে না ডাকলেও হবে। বলছে এটা কেমন করে সম্ভব? এটা কি সম্ভব বাবা? যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক, তাকে না ডাকলেও চলবে? এটা একটা নতুন কথা না। আমাদের সাধুরা তো একটু হলে শুধু বলে হরিনাম করো, হরিনাম করো, মালা একটা হাতে ধরিয়ে দিয়ে হরিনাম করো, আর সাধু ডাকলে শুধু হিংসা করবা, তাই না? এখন নিরামিষ খেয়ে আমাদের ছাড়ের মতো দুটো করে সিংহ দিয়েছে, একটা হিংসা আর একটা নিন্দা। সাধু দেখলে হিংসা আর নিন্দা দুটো সিংহ দিয়েছে। আমার কথায় কিন্তু কষ্ট পাবেন না গো, আর পেলেও আমার কিছু করবার নেই, আমার সেই ছোটবেলার অভ্যাস একটু ধাক্কা দেবই। পাদরের কি বুড়ো হলেও লাভ ভুলে নাকি? ভাবছেন নাকি অসুস্থ হয়ে পড়েছিলাম দেখে ওই কথা ছেড়ে দেব? তা ছাড়বো, ওটা ভুলে যাব না, ওটা স্বভাবজাত দোষ, ওটা ভুলে যাব না। এখন কিন্তু আমি অসুস্থ নেই, এখন আমি পুরো সুস্থ। কেন জানেন? এত সময় আমার
অসুখ ছিল কিন্তু বৈদ্য ছিল না। আর এখন আমার অসুখ নেই কিন্তু অনেক সাধুগুরু বৈষ্ণব বৈদ্য এসে উপনীত হয়েছে। এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি হচ্ছে একমাত্র পরমাত্মার মহা ভবব্যাধি দূরীভূত করার মহা ঔষধ। এটাকে যার জীবনে সম্বলনা আছে তার কোনো গোবিন্দ ভজন কাজে লাগবে না। সাধুগুরুর কৃপা বিনে সে ধন কেউ পেল না কোনোদিন। আজকে সুধামাদার সামনে এসে বসে খুব ভালো লাগে। ছেলে পেলে গুলো বসছে, মালা পরে পরাবে, মালা দিলেই তো জ্বালা, ওটা পরে দেখ, মালা ছাড়া আগে সামনে বসে। ছেলে পেলে আছে ওদের সামনে, ওদের বাবা দাঁড় করিয়ে রেখে ওর জ্যাঠামণি কথা বলবে, ওরা তো বলবে জেঠু মানুষটা বেশি ভালো না, আসলেও ভালো। ছেলে পেলের কষ্ট হচ্ছে, ওরা ভাববে যে জেঠু কি আমার বাবাকে দাঁড় করিয়ে রাখছে। যাক, বাবাদের কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, আজকে যে কয়টা বাজে, বাজার কোনো ঘড়ি ধরলেই কিন্তু খবর আছে। আমি কিন্তু ঘড়ি ধরা আলোচক নই, আর আমি তো পাঠক নই, আমি ঘটক। যারা পাঠক তারা পাঠ করবে, আর আমি ঘটক, কিছু ঘটাই দেবো। হয়তো কপালেও ঘটতে পারে, গোবিন্দের সাথেও ঘটতে পারে। রাধে রাধে শ্যাম। যাক, আজকে মহাজন বললেন মহানায়ককে না ডাকলেও চলবে। এটা কেমন কথা তো? এই নতুন কথা তো, নতুন কথা না। বলছি হ্যাঁ, এ বিশ্ব জগতে তুমি তাকিয়ে দেখো, সাধারণ একটা গাভী সদ্যজাতক একটা বাচ্চা প্রসব করেছে। বলছে হ্যাঁ, বলছে ওই বাচ্চাটাকে, গাভীটাকে যত তাড়াও যত মারো, বাচ্চাটাকে রেখে ওই গাভীটাকে তুমি নিতে পারবে না। যাবে? কেন যাবে না? তো ওমা যাবে, সত্যি যাবে না? ওই বুড়ো কয়টা কয় না, জুয়ন কয়টায় কোনো কথা বলে। কারণ এটা তো আজকাল ওদের স্বভাব, 4 ছেলের মাতাও আর একজনের সাথে চলে যায়। কি তাই তো? তাই না মা? কথা না বললে বুঝবো ওরা ওই দলে সায় দেয়। মানে মৌনতা মানে কি? সম্মতির লক্ষণ। কি গো সাধু বাবা, মৌনতা মানে সম্মতির লক্ষণ। আমার কথাটা একটু দর্শন হবে, আর সনাতন ধর্ম হচ্ছে দর্শন। পৃথিবীর সনাতন ধর্মের উপরে কোনো দর্শন শাস্ত্র হতে পারে না। সনাতন যা পৃথিবীকে দিয়েছে, পৃথিবীর কেউ তা দিতে পারে। সনাতন যে মানবের জন্য যা করেছে, এত বড় কল্যাণকর কর্ম পৃথিবীর কোন আর্য মহর্ষি কোন কোথাও কেউ দিতে পারেনি। আদি, অন্ত আর মধ্য। চৈতন্য চরিতামৃতের 3টা লীলা কি কি জানেন? আদি, মধ্য, অন্ত। আর আদি চৈতন্য চরিতামৃতের মধ্যে সত্যযুগ, দাপর, তিতা আর এই কলি, এই 4 যুগ সবই আছে চৈতন্য চরিতামৃতের মধ্যে। এই জন্য বললেন আদি, মধ্য, অন্ত। সৃষ্টি, স্থিতি, প্রলয়, এই 3টা তত্ত্বই চৈতন্য চরিতামৃতের মধ্যে নিহিত আছে। এজন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে কলম ধরিয়েছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বাবারও ক্ষমতা ছিল না চৈতন্য লীলা লিখিবার, কিন্তু তাকে লিখিয়েছে মহাপ্রভু চলে যাওয়ার 60 বছর পরে চৈতন্য চরিতামৃতের উৎপত্তি হয়েছে। এটা খুব তীক্ষ্ণ ব্রেনের কাজ হচ্ছে চৈতন্য চরিতামৃতকে ধরা। ফ্যান খাওয়া ব্রেনে চৈতন্য চরিতামৃতকে ধরতে পারবে না, বুঝতে পারছি। আর ওই রসুন খাওয়া দেখে কখনো হবে না, কারণ ওই যে গায়ে আছে গন্ধ। রসুন খেলে পরে, আজকে রসুন খাবেন, 13 দিন পর্যন্ত আপনার গায়ে গন্ধ পাবে। এই জন্য ওই গন্ধওয়ালা লোকে চৈতন্য চরিতামৃতের গন্ধ নাকে যাবে না, কারণ ওর তো বাজে অভ্যাস আছে।
তাই এই জন্য সনাতন ধর্মটা হচ্ছে আদি, অন্ত আর মধ্য, মানে সৃষ্টি, স্থিতি, প্রলয়, তিনটা কথাই সনাতন ধর্মে দেওয়া আছে। কি কি? সৃষ্টির প্রারম্ভেও সনাতন, স্থিতি মানে চলছে, প্রবাহমান, তখনও সনাতন, যখন প্রলয় হয়ে যাবে তখনও সনাতন। এই জন্য সনাতন ধর্মের দর্শনের কাছে পৃথিবীর সবাই হার মেনে গিয়েছে, পৃথিবীর সবাই হার মেনে গিয়েছে। কথাটা ওখানে রেখে একটু যাব, তারপরে রাধা মাধব কীর্তনটা করব। আগে রাধা মাধব কীর্তনটা করে নেই, তারপরে আলোচনা স্টার্টিং করি, নাকি? হ্যাঁ, হাত আছে কার কার? একটু হাত দুটো দেখতে পারি। গোবিন্দ কাদের কাদের হাত দিয়েছে? রাধে রাধে। কি হলো বাবা, দেয়নি? হাতটা তুলতে হবে। হ্যাঁ, মনে ছিল না, মানে কথার মধ্যে মন ডুবে গেছে। জয় শ্রী রাধে। আজ যাদের যাদের ভগবানে করুণা করিয়া দুখানা হস্ত দিয়েছে, ভগবান যাদের করুণা করিয়া একখানা বদন দিয়েছে, আমার ভগবান যাদের দুখানা নয়ন দিয়েছে, আমার ভগবান যাদের দুখানা কর্ণ দিয়েছে, আজ সকলকে যেন চেতনে রেখে করতালি দিয়ে পদনে রাধা মাধব কীর্তন করিয়া প্রাণ খুলে রাধা মাধব কীর্তন করিব। আমরা সবাই মনের দুয়ার খুলে দিয়ে প্রাকৃতিক জগতে ওই ঘরের দরজা নয়, ওই ঘরের দরজা খুললে আমার গোবিন্দ কোনোদিন ওই ঘরে প্রবেশ করে না। যত সময় পর্যন্ত মনের দুয়ার না খোলা যায়, তাই মন রাধে 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 বল, রাধে 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 বল, হে রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, হে রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, হে রাধে 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 বল, রাধে 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 বল, 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 জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की, प्रेममयी श्रीमती राधा रानी की, प्रेमेर ठाकुर भगवान गौर हरि की, आजकेर हरि कथा की, आजकेर आगत भक्त बृंद की जय निताई गौर हरि बोल।
তাহলে একবারও তো বললাম না যে ভগবান ভালো রেখেছে। তাহলে কি প্রথমে মিথ্যা কথা বলছি? হ্যাঁ, বসে পড়ুন। সুদামাদা সামনে এসে বসে পড়ুন। প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, এজন্য সামনে না থাকলে ভালোবাসার সৃষ্টি হয়। এজন্য সামনে বসা হোক। তারপরেও আজকে একটা কাজ করেছে, এই দুটো লাইট দুপাশ থেকে সামনে দিয়ে নিচু করে দিয়ে এই লাইট দুটো আরো উঁচু হয়ে ওই বাইরে অফিসে যে ভক্তরা বসে আছে এ সাইডে আমি কাউকে দেখতে পাচ্ছি না। এই দুটো লাইট আগামী দিন আমি না থাকবো না তা না, হয়তো দেহ নিয়ে থাকবো না, অন্যভাবে গৌরহরি আনতেও পারে, মনটা থাকবে কিন্তু দেহটা থাকবে না। চোখে পড়লে ভক্তবদন দর্শন না করতে পারলে আনন্দ বাড়ে না। যার যেখানে আলোচনা ছিল সেখানে যাওয়া ভালো। আজকের টপিকসটা যে কথাটা ধরেছি, যদিও বাবার বিরহ তিথি, বিরহ শব্দটা সনাতন ধর্মে নেই। শব্দটা আছে কিন্তু এভাবে নয়। এই কাগজে লিখেছে বিরহ, আমি এটাকে বিরহ মনে করি। তাহলে গীতাকে পরাভূত করে দেওয়া হয়। গীতায় কি বলেছেন? কোন জ্ঞানী ব্যক্তি মৃত্যু বা জীবিতর জন্য শোক কিংবা দুঃখ করে। তাহলে আজকে বাবা চলে গেছেন, এটা বিরহ নয়, এটা স্মরণ তিথি। কেন স্মরণ তিথি? তিনি আমাদেরকে স্মরণ করতে বলেছে, দিব্য একদিন এহলোকে ছিলাম, আমি যেমন পরম বন্ধুর কাছে চলে যাচ্ছি, তোমাদেরও এই দেশে আর বেশি দিন থাকার জন্য আসনি। তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি, তোমাদেরও এই মায়ামোহ পরিবারটাকে পরিত্যাগ করে একদিন স্বদেশে গমন করিতে হবে। স্মরণে রেখো, ভুলে যেও না, তুমি চিরদিন থাকতে আসনি, তোমার যেতে হবে। এটার নাম হচ্ছে স্মরণ তিথি। কিন্তু আমাদের মহাজনগণ তৎকালীন সময় মহাপ্রভুর রায় রামানন্দের সাথে যে কথোপকথন, ওখানে একটিবার মহাপ্রভু বলেছিলেন, রায় কহ বিরহ মধ্য কোন বিরহ সার। আমি একটা কথা বলেছিলাম, চৈতন্য চরিতামৃত বুঝতে হলে একমাত্র ঈশ্বর প্রদত্ত শক্তির দ্বারা বুঝতে পারে। আর একটা হচ্ছে, যদি কারো গুরু কৃপা ভাগ্যে ঘটে, তাহলে সে আক্ষরিক জ্ঞান হয় না ব্যক্তিও চৈতন্য চরিতামৃত বুঝতে পারে। পাণ্ডিত্য দিয়ে চৈতন্য চরিতামৃতকে বুঝতে কেউ পারবে। আক্ষরিক জ্ঞানের দ্বারা চৈতন্য তত্ত্বটাকে উপলব্ধি করা যায় না। আক্ষরিক জ্ঞান সীমাবদ্ধতা, গণ্ডিবদ্ধতা, আর কৃপা শক্তিটা হচ্ছে কোন গণ্ডিবদ্ধ নেই। গণ্ডিবদ্ধ চিন্তা ভাবনার উচ্চতম হচ্ছে কৃপা শক্তি। যদি কারো কৃপা শক্তি, যার হয় গুরু কৃপা বল, একমাত্র গৌর হয় তার সম্বল, দূরে যায় জীবনে মনের সব ফল। গুরু কৃপা শক্তি ধারণ করে এই চৈতন্য চরিতামৃত তত্ত্বটাকে উপলব্ধি করতে। এজন্য বিশ্ববাস কবিরাজ গোস্বামী টিকাকার টিকা দিলেন, তিনি বললে, শ্রীরূপ রঘুনাথ পদে মোরাস, পয়ার প্রবন্ধে কহে কৃষ্ণদাস। শ্রীরূপ রঘুনাথ এ দুজনের কৃপাই লিখেছিল, ওনার কথাটা কিন্তু ব্যক্ত করেননি। শ্রীরূপ রঘুনাথ বারংবার, একটা বার নয়, বারংবার এই কথাটা উল্লেখিত করেছে। সেখানে সিদ্ধান্ত করলেন, মহাপ্রভু আজকে জিজ্ঞাসা করেছে, আজকে ভগবান জিজ্ঞাসা করছে ভক্তের কাছে,
রায় রামানন্দ কিন্তু সাধারণ নয়। ব্রজের সাক্ষাৎ বিশ্বকাশে, ব্রজের সাক্ষাৎ বিশ্বকাশে। তাকে প্রশ্নটা কেমন করেছে? এই মাই, আজকে পিছনে তাকাতাকি বন্ধ। নাম শুনেছো হনুমান, চোখে দেখছো? তাই যাক, আমার দাদা দিয়েছে, আমি সম্মান করেছি। এত বড় বোঝা আমার মাথায় রাখা সম্ভব, কারণ কৃপা ধরে রাখতে হলে পাত্রটা তো ভালোর প্রয়োজন। আমার হচ্ছে ছিদ্র পাত্র, তাই এই কৃপাটা রাখতে পারে। জয় শ্রী রাধে। কথাটা একটু ভালো করে বুঝতে হবে। আজকে ভগবান জিজ্ঞাসা করেছে কার কাছে? ভক্তের কাছে। কি জিজ্ঞাসাটা করেছে? বিরহ কথাটা আছে, কিন্তু এই বিরহ নয়। কি বিরহ? প্রভু কহে রায়, বিরহ মধ্য কোন বিরহ সার। রায় কহে কৃষ্ণ ভজন বিরহ ভিন্ন, বিরহ নাহি আর। ভাই চলে গেছে, পুত্র চলে গেছে, কন্যা চলে গেছে, বন্ধু চলে গেছে, তার জন্য বিরহ করেছি, দুঃখ প্রকাশ করেছি। এটা সাধারণ দুঃখ। এ জন্মে না হোক, আমাকে পশুকুলে জন্ম দিলেও মাকে হারিয়েছি, মা বাবা, বাবাকে হারিয়েছি, পশুকুলেও বাবা আছে। পুত্রকে হারিয়েছি, আমি যদি কুকুর কুলে জন্মগ্রহণ করি তথাপি একটা পুত্র পাবো। কুকুরের বাচ্চা হয় না, ছেলে বাচ্চা হয় না, তাহলে একটা পুত্র পেয়েছি। সবচেয়ে বড় বিরহটা কি? জীব নিজের বিরহটা বুঝতে পারছে। দুঃখ এখানেই, জীব ক্ষুদ্র বিরহটা নিয়ে কাতর হয়ে গেল, কিন্তু বৃহত্তম বিরহটাকে জানতে চাইল না যে আমার কত বড় দুঃখ ইয়ার মাঝে লুকিয়ে আছে। সেটা কি? রায় কহে কৃষ্ণ ভজনে বিরহ ভিন্ন, বিরহ নাহি আর। আমার পুত্র চলে গেছে, তার জন্য চোখের জল ফেললাম। বন্ধু চলে গেছে, তার জন্য কাঁদলাম। আমি তো জীবনে কোনোদিন আমার গৌরের চরণ প্রান্তে গিয়ে কোনোদিন জানালাম না, গৌর হরি, আমাকে এই দেহ দিয়ে বিশ্ব জগতে পাঠিয়েছ, কিন্তু আমার এই দেহ দ্বারা যে তোমার কোনো ভজন হলো না। গৌরা পুত্র চলে গেছে, স্ত্রী পুত্র পরিজন চলে গেছে, তার জন্য ঘন্টায় ঘন্টায় কাঁদছি তাকে স্মরণ করে। একটা ব্যক্তি নিজে একটু বুকে হাত দিয়ে বলি তো, জীবনে কবে যে আমার ভজন হলো না, আমি ভজন করতে পারলাম না, আমার দ্বারা নাম হলো না, আমি যে গৌরের কোন সেবায় লাগলাম না। জীবনে কি এমনি করে দুঃখটা চোখের জল কোনোদিন ফেলেছি? আমি জীবনে কি গৌরের চরণে গিয়ে কোনোদিন বলেছি গৌর হরি? এ বিশ্ব জগতে তুমি আমার জন্য পৃথিবীতে নেমে এসেছো, কিন্তু আমি তোমার চরণ প্রান্তে যেতে পারিনি। তুমি আমার জন্য গোলককে পরিত্যাগ করে ভুলকে এসেছো, কিন্তু আমি শুধু মায়ার ঘরটাকে পরিত্যাগ করে তোমার চরণে যেতে পারি।
এই বিরহটাকে স্মরণ করার কথা বলেছে, এজন্য বিরহ তিথি বলা হয়। তুমি একটিবার ভেবে দাও, সাধারণ জীব যখন মরে বাৎসরিক কর্ম করলে তাকে মৃত্যু বাৎসরিক বলা হয়, আর যখন মহাত্মা চলে যায় তাকে বলা হয় বিরহ তিথি। কারণ অমন একজন ভজন দ্রষ্টা ব্যক্তিকে আর কোনোদিন পাবো না, এটা বিরহ তিথি। এখানে এসে আজকে আমাদের স্মরণ করতে হবে, আমি কোনোদিন গোবিন্দ ভজন করতে পারি, গোবিন্দ ভজন করার মতো যোগ্যতা আমার হয়। এটাকে স্মরণ করে করে আজ আমাদের এই জড়ভৌতিক দেহর মধ্য থেকে সূক্ষ্ম দেহটাকে, সূক্ষ্ম দেহে ভজন, জড়ভৌতিক দেহে পক্ষে ভজন হয়। সূক্ষ্ম দেহটা ভূত পবিত্র না হলে, পরমাত্মা যদি শুদ্ধ না হয়, তাহলে ভজনটা প্রগাঢ় হয়। আর ভজনকে প্রগাঢ় করতে হলে একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কৃপা ভিন্ন, মহতের কৃপা ভিন্ন, কখনো ভজন প্রগাঢ়তা হয়। আজকে যে কথাটা পূর্বে কথাটা রেখে গেলে কথাটা মীমাংসা হবে না, এর উপরে আলোচনা করব। তারপরে আজকে আমার বাবারা এবং আমার জেঠুমণিরা কিছু কথা জানতে চেয়েছে, ওটার উপরে কিছু আজকে আলোচ্য বিষয় থাকবে। তবে প্রথম যে কথাটা বলেছিলাম, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক ভগবান কৃষ্ণ, তাই তো, তাকে না ভজন করলেও হবে, হবে না? হবে। একবারও কৃষ্ণকে আপনার ভালোবাসতে হবে না। জীবনে অনেক আমি দর্শন দিয়ে দেখিয়ে দেব, কৃষ্ণকে জীবনে কেউ ডাকেনি, সে জীবনে একদিন ডাকেনি, তথাপি কৃষ্ণ তাকে ডেকেছে। কৃষ্ণকে সে জীবনে একবার ডাকেনি, কিন্তু কৃষ্ণ তাকে ডেকেছে। আশ্চর্য কথা না বাবা? কি সাধু বাবারা, আমরা তো কৃষ্ণ কৃষ্ণ বলে গ্রামে একেবারে মারামারি বাঁধিয়ে দিই, কৃষ্ণ নিয়ে দলাদলি বাঁধাই। কি সাধু বাবারা, এই যে মায়েরা, এই সাধুরা যারা নিরামিষভোজী সাধু আছে না, প্রসাদ ভোজী, আবার অন্য আবার যারা হচ্ছে অপ্রসাদী আছে, আয় কতগুলো করে এবার প্রসাদী আর অপ্রসাদ। আর খাওয়া নিয়ে প্রসাদী অপ্রসাদী না, প্রসাদী হচ্ছে এই দেহটা প্রসাদ, মানে কৃপা। তোমার দেহটা কৃপার পাত্র হয়েছে কিনা এইটা জানো। শুধু খাওয়া নিয়ে দ্বন্দ্ব বাধাইও না, ও মৎস্যভোজী ও নিরামিষভোজী। নিরামিষ আমিষ ছাড়া কোনো সাধু ভাই কি, সব সাধু আমিষ খায়। এই সুদামা আগে খায়, বললেন তো কেন? খানা খায়, ওটার মধ্যে আমিষ নেই। দুধ খায়, আমিষ নেই। মুগ ডাল খায়, আমিষ নেই। আলু খায়, আমিষ নেই। পটল খায়, আমিষ নেই। আমিষ ছাড়া সাধু আছে না। তাহলে কি? আমাদের ভাষা হচ্ছে তিনটি, সাত্বিক, রাজসিক, তামসিক। সাধুরা তামসিক এবং রাজসিক খাদ্যটাকে পরিবর্তন করে সাত্বিক আহারী হয়ে শুদ্ধ আত্মাটাকে তৈরি করার জন্য সাত্বিক আহার করার জন্য ব্যস্ত থাকে। কিন্তু এই সাত্বিকতা কখন? হিংসা থাকতে কখনো সাত্বিকতা হয়নি। হিংসা থাকতে কখনো সাত্বিকতা হবে না। কষ্ট পাচ্ছেন নাকি আমার আলোচনায়? আলোচনা করবো না, এখান থেকে সরে যাবো, খালি লীলাই বলে যাবো। আরে আলোচনায়ও কিছু না, আলোচনায়ও লাস্টে শোনা, সমালোচনায়ও লাস্টে শোনা। যদি করেন গবেষণা, মেলবে কৃষ্ণ কেলে শোনা। প্রতিটা কথাকে গবেষণা করতে হবে। সনাতন ধর্ম হচ্ছে গবেষণার ধর্ম, আলোচনার ধর্ম না, সমালোচনার ধর্ম না। আর এই সনাতন ধর্ম নিয়ে আলোচনার সমালোচনা করে ওই শয়তানের দল, যেগুলো সনাতন ধর্মের সমালোচনা করে সেইগুলো। সনাতন ধর্ম করে গবেষণা, আর ওই শয়তানের করে সমালোচনা। কথাটা বলছি, আজকে বলবেন গাছের তো পড়ে গেল চম্পা সাত, যার যেই জায়গা ব্যথা তার সেই জায়গা হাত। আজকে ইনজেকশন দিয়ে যাবো কোরআমি, 13 দিন পরে টের পাবেন ব্যথা কমে। আজকে পাবেন না, কারণ এই যে কথাটা বললাম না,
যে সনাতন হচ্ছে গবেষণা, আর শয়তানের তলে করে সমালোচনা। শয়তানের শয়তানি ছাড়া ওরা ভজন কোনোদিন বুঝতে পারে না। রাধে রাধে। কায়দা আছে। এইবার যে কথাটা বলছি নূতন কথা নয়, এটাও পুরাতন। নতুন কোনো কথা পৃথিবীতে হয়নি। এখানে ছিল না, আর এক জায়গায় ছিল। আমি জানি না, আমার বাবা জানতো, বাবা জানে না, ঠাকুরদাদা জানতো, একজন জানতো, না জানলে আমার পর্যন্ত আসলে কি কথা করে। হয়তো দুদিন আগে পরে আপডেট হয়েছে, কিন্তু নূতন কোনো কিছুই পৃথিবীতে নেই। বলে এই মোবাইল নতুন হয়েছে, আপনার বাবার আমলে ছিল নাকি? আরে গাদা, এই মোবাইল যারা তৈরি করছে, যে তৈরি করছে সেই রকম মোবাইল আগেই তৈরি করে দিয়েছে। কি করে? নজরুল বলছে কি, বিশ্বটাকে আনবো আমি আপন হাতে মুঠোয় করে। বিশ্বের খবর একটা মোবাইলের মধ্যে চলে এসেছে। এই মোবাইল জন্মানোর আগে তো মোবাইলের কথা আগেই বলে দিয়েছে। ওই নজরুল কি ভক্ত ছিলেন? তো ভগবান এই দেহ মোবাইলটাকে তৈরি করে দিয়েছে, এই দেহ মোবাইলের দ্বারা ওই মোবাইল তৈরি হয়েছে। রাধে রাধে। বিনা তারে সংবাদ, আগে সাধকে সাধকে কথা হতো বিনা তারে, এই মোবাইলের কাজ আগেই দফা সারছে। সেইটারে দিয়ে এখন মাত বাড়ি করছে। এই মাত বাড়ি তোমার বাড়ি কিছু না, এটা আমার গোবিন্দ আগেই করে রেখেছে। এজন্য তোমার কোনো কেরেসমতি নাই, ওটা আমার গোবিন্দ। সব কার কার বিশ্বাস আছে তো? না, ওরা মনে মনে কয় না আমি পারি, এত পারি, কি পারা পারে, অমুকে পারে তমুকে পারে, আমি পারবো না। কিচ্ছু পারো না। প্যারালাইসিসের ঘরে পড়ে আছো, তোমার হাতটাকে তুমি উঠাতে চাচ্ছ, হাত উঠছে না, তো কেমন পারো? কেমন পারছো? ও জমিদারের বেটা, কেমন পারছো? এর আগে দিয়ে তুমি অমক পারো, আমি সব করি, এ বাড়ি কার, আমি করেছি, গাড়িকে আমি করেছি। এইবার তুমি তোমার হাতটাকে উঠাও তো। এইবার পারিনি। গোবিন্দ যা করছে আমি এখন উঠাতে পারি না। মানে লাস্টে গোবিন্দ, যখন তুমি কিছু পারো না, ওইখানে গোবিন্দ পারে। যখন তুমি পারো তখন গোবিন্দ পারে না। আর যখন তুমি স্যালেন্ডার করবে, আত্মসমর্পণ করবে, সেখানে আমার গোবিন্দ সব করতে পারে। সেখানে গোবিন্দ সব পারে, সব জানে, সব দেখে। পারে কি না? চৈতন্য চৈতন্যের এই যে দর্শন গুলো না, একটু ভাবলে পাওয়া, না ভাবলে পাবে না। ওই যে বলছি গবেষণা, সনাতন ধর্ম হচ্ছে আলোচনাও বাদ, সমালোচনাও বাদ। একটাই তত্ত্ব সনাতন ধর্মের, সেটা হচ্ছে গবেষণা। আর এই গবেষণার অপর নামই হচ্ছে সাধনা। গবেষণার অপর নামই সাধনা। সাধনা, সাধতে হবে। সাধো, সাধো মানে কি? সেদে সেদে দাও, নিতে চাবে না, তারপরে জোর করে দাও। এই দেহটাকে নৈবেদ্য সাজিয়ে গুরু গোবিন্দের চরণে তুমি দিয়ে দাও। গুরু যতবার লাথি মেরে ফেলে দেখ না কেন, তুমি ততবার দেহটাকে তার চরণে সমর্পণ করে দাও, সমর্পণ করে দাও। সমর্পিত চিত্ত না হলে অনর্পিত ধন কখনো ভাগ্যে ঘটবে। আগে সমর্পিত হও, তবে অনর্পিত চাও। অভিমান ত্যাগ করো, তবে অনর্পিত পাও। অভিমান থাকতে কখনো অনর্পিত ধন পাওয়া। রাধে রাধে। যাবে কি যাবে না? থাকবেন তো। এখন তো এইরকম এইরকম হরিবাসে বাইরে যেতে হবে। কারণ কি জানে, এখন বর্তমান বৈষ্ণব সমাজে হিংসাটা বেশি। কারিস্থ লোকের কি বৈষ্ণব সমাজে এখন হিংসাটা ঢুকে গেছে। এক বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে গেলে বলে আমাকে বলছে, বলে হ্যাঁ তো কেসি দেবী বলছে, হ্যাঁ তো কেসি দেবী বললে তালকরির বাবা বলবে যে নয়, কেসি দেবীর আরে বলছে আমি যাবো না। আর তালকরির বাবারে বললে কেসি দেবীর বাবা বলবে যে সাধন রে বলছে আমি যাবো না। তাহলে কায়দাটা কত বুঝতে পারছেন? অমকরে বললে তুমি যাবা না, আর অমকরে বললে আমি যাব না, তো তোমারে বৈষ্ণব শাস্তি কইছে। আর তুমি ভাবছো নাকি তোমার মতো এই গোপীনাথের মতো লোক না গেলে সাধু সঙ্গ হবে না?
তুমি একবার মনের কাছে প্রশ্ন করো, তুমি না গেলে সাধু সঙ্গ হবে, কিন্তু তুমি যে যাচ্ছ না, তুমি অমূল্য সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছ, তুমি কৃপা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছ, করুণা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছ। এজন্য আমি আশা রাখবো আস্তে আস্তে প্রবেশ করি, একবারে ডোজ দিলে পরে পাইকে পড়বে, তাহলে আর ইনজেকশন দুবার দেবে না, আস্তে আস্তে দিচ্ছে। ওই আমার মাথায় এক ইনজেকশন দিচ্ছে 3.5 ঘন্টা বসে, ওরা ধৈর্য হারা হয়ে গেছে, তো এত সময় নিয়ে রাখি না। আমি বলি বাবারে ফায়দা আছে, তাই আগে দেওয়া যাবে না, এইবার ধৈর্য ধরে বসবেন, ঘুমালি কিন্তু খবর আছে। এইবার দেখুন আমি বলছি ভগবানকে, আজকে যে কথাটা প্রথম বলছি, যে একটা মা গাভী সদ্যজাতক একটা বাচ্চাকে প্রসব করেছে, গাভীটাকে পিটাচ্ছেন, গাভীটাকে নিতে পারছেন না, পারবেন? আচ্ছা আপনাকে একটা কথা বলছি, তাকে পিটাতে হবে না। যদি কোনো বাবা ওই গোবৎসটাকে বুকে নিয়ে কোলে নিয়ে দৌড় মারে, গাভীটাকে তাড়াতে হবে? আমার তাড়াতে হবে? সত্যি কথা বলতে হবে, তাড়াতে হবে? আজকে যারা যারা এই যে আছেন না, আজকে একটা একেবারে সহজ কথা, এই সাধুদের মতো আপনাদের কিচ্ছু করতে হবে। এই সাধুদের সেই শেষ রাত্রে উঠে 4টার সময় এত এত ঘুম ঘুমাবেন কেন? ওরা ওরা শরীর খারাপ করবে, কিন্তু আপনারা কি শরীর খারাপ করবে? একটু না। আজকে একেবারে সহজ, একবারে সহজ একটা কথা বলে দেবো, নেবেন তো? বিনা পয়সা একটা ঔষধ দেবো। আজকে একটু কবিরাজি করবো, মেলা দিন ধরে কবিরাজি করি। কি এই যে এই ঔষধ নেওয়ায় কারা কারা রাজি আছেন? একটু হাত তুলুন তো। রাধে রাধে। রুগী তো বেশি, ব্যাপার কি? তাহলে যাক, কথাটা বুঝতে চেষ্টা করতে হবে। রসিকতার মধ্য দিয়ে আনন্দম গোবিন্দম, এই আনন্দের মধ্য দিয়ে গোবিন্দের কথা প্রচার করতে হবে। যেখানে আনন্দ নাই সেখানে গোবিন্দ নাই, যেখানে আনন্দ আছে সেখানে গোবিন্দ আছে। এখন বলবেন আপনাদের যদি আনন্দ থাকে, তো কৃষ্ণ ভক্তদের আনন্দ থাকে, তারা কাঁদে কেন? আরে কাদায়ও আনন্দ আছে গো, কাঁদলেও আনন্দ আছে। যদি কৃষ্ণ বলে কাঁদা যায় তাহলে আনন্দ হয়। কৃষ্ণ বলে কাঁদিলে আনন্দ পাবি। পুত্র কন্যার জন্য কাঁদিলে তোর সর্বস্ব হারাবি। কাঁদিলে কৃষ্ণ বলে আনন্দ পাবি, আর পুত্র কন্যার লাগি কাঁদলে তোর সর্বস্ব হারাবি। কথাটা একটু বেকা বেকা লাগছে। তদরূপ যদি কেউ ভগবানকে জীবনে ডাকিতে না পারে, ডাকার প্রয়োজন নেই এই বিশ্ব চরাচরে। যদি কেউ গোপালের সেবা নাও দিতে পারে, যদি কেউ আমার গৌর হরি রাধা গোবিন্দের ভোগ নাও লাগাতে পারে, সেজন্য আমার গোবিন্দের কৃপা পাবে। একজন মুনি ঋষি সারা জীবন ভজন করেছে, তাহার চেয়েও যদি একদিন, যে জীবনে কোনোদিন ভজন করেনি, সে যদি একমাত্র অন্তর খুলে দিয়ে যদি কোন শুদ্ধ ভক্তের সেবা করিতে পারে, যদি কোন শুদ্ধ কৃষ্ণ ভক্তের সেবা করিতে পারে, গাভীকে যেমন তাড়াতে হয় না, বৎসকে নিয়ে দৌড় মারলেই গাভী দৌড়িয়ে যায়। ভগবানকে ডাকতে হয় না, যে জন ভগবানকে ভালোবাসে, ওই ভক্তকে যদি কেউ ভালোবাসিতে পারে,
পদকর্তা পদে যোজনা করে বলেছি, অজি একটিবার তাকিয়ে দেখো, লক্ষ্য হইয়া পতিতাবৃত্ত জীবন ছিল। সে গৌরকে চেনে না, কৃষ্ণকে চেনে না। পথভ্রষ্ট করবার জন্য ঠাকুর হরিদাসের কাছে গিয়েছিল। জানো, একটিবার তাকিয়ে দেখো, হরিদাসের যেদিন কৃপা হয়েছিল, পতিতাবৃত্ত দূরে গিয়ে শুদ্ধ চৈতন্য আত্মাটা চেতন হয়ে গেলে, যখন হরিদাসের মধ্যে লক্ষ্যহীরার পিতৃরূপটাকে দর্শন করলে, চরণে পড়ে গেলেন, ঠাকুর আমি যে মনোবৃত্ত নিয়ে এসেছিলাম তোমাকে ঠকাতে, আজ আমি তোমার চরণে ঠকে গিয়েছি। আমি তোমাকে ঠকাতে এসেছিলাম, আজ আমি ঠকে গিয়েছি। তুমি আমাকে একটিবার কৃপা করো। আমি যে গৃহটা ছেড়ে এসেছি তোমাকে ঠকাতে, ওই ঠকের গৃহে যেন আর কোনোদিন যেতে না হয়। যে ঠকের গৃহে থেকে থেকে তোমার মতো কতজনকে ঠকাতে ঠকিয়েছি। জানো ঠাকুর, আজ আমি ঠকে গিয়েও জিতে গিয়েছি। আমার মতো জিততে আর জগতে কেউ বোধহয় পারেনি। সারা জীবন আমি ওখানে গিয়ে লোককে ঠকি আমি জিতেছি, কিন্তু সে জায়গায় সব জায়গায় আমি আজ হিসাব কষে দেখলাম সারা জীবন আমি নিজে ঠকেছি। কিন্তু আজ আমি যেখানে ঠকেছি, আমার জীবনের সর্বস্ব আমি জিতেছি। যে ঘরটাকে ছেড়ে এসেছি, আমি আর কোনোদিন ওই ঠকের গৃহে যাব না, যাব না। কথা দাও, আমি তোমাকে ছেড়ে দিলেও করুণা করে তুমি আমাকে ছেড়ো না। ছেড়ো বলছি, মা তুমি কৃষ্ণ নাম করো, তুমি নাম করো। ও ঠাকুর, এতদিন আমার ভুলে ছিলাম, আজ আমার ভুল ভেঙেছে, আবারও তুমি আমাকে ভুলের দেশে নিয়ে যেতে চাও। এখনো নাম করার মতো যোগ্যতা আমার হয়নি। কথাটা একটু ভালো করে চিন্তা অনুভূতির জগতে নেই। আজও আমার নাম করার মতো যোগ্যতা হয়নি, এখনো হয়নি। কেন মা? জানো ঠাকুর, আমি যে নাম করব, আমি তো কৃষ্ণকে চিনি না। তুমি কাকে চেনো? আর যদি তোমার মতো ভক্তের কৃপা না হতো, তোমার মতো ভক্তের চরণ দর্শন না হতো, কোনদিন আমার এই চৈতন্য জ্ঞান হতো না। আমি কোনদিন আজ আমি মুক্তি পেতাম না। তুমি একটিবার করুণা করে আগে তোমার ওই রাতুল চরণে একটিবার আমাকে স্থান দাও। আমি কৃষ্ণ চিনি না, কৃষ্ণ জানি না, জানি না।
চরণ ছাড়া আর জগতে কিছু বুঝি না। বুঝি না। তুমি করুণা করে একটিবার তোমার চরণে স্থান দাও। আমার ধীর বিশ্বাস জিতে তোমার কৃপা হলে কৃষ্ণ নাম হইবে বদনে বদনে। তোমার কৃপা হলে। এই জন্য মহাজন বলেছে, কোন কুলে ঠাই নাই যাহার, আমি পার করিব তাকে, জীবনে যদি সে একদিন সাধু সঙ্গ করে। তাহলে ভগবানের কৃপা পাওয়ার আগে ভক্তের কৃপা পেতে হবে। ভক্তের কৃপা ভিন্ন, কখনো ভগবানের কৃপা পাওয়া যায় না। তাহলে যদি কেউ জীবনে ভগবানের ভজন না করতে পারে, যদি ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করতে পারে, তাহলে ভগবানকে পাবে কি না? রাধে রাধে। কি করে পাবে? সনাতনী শাস্ত্র, সনাতন ধর্মের শাস্ত্র মুখে বলা সহজ, কিন্তু বোঝা বড় কঠিন। আস্তে কথা ছোট হবে বাবা, রাধে রাধে কথা ছোট হবে। বোঝা বড় কঠিন। কি করে কঠিন হলো? কি করে কঠিন হলো? সনাতন ধর্মের তত্ত্বগুলোকে মেনে নেওয়া বড় কঠিন। কি করে হলো? যে ভগবান নিজ মুখে কি বলেছেন, নাহং বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। ব্রহ্ম সংহিতার এই শ্লোক যদি সঠিক হয়, ভগবান নিজ মুখে নাই, এখানে ভগবান ধীর প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বলেছে, একবার নয়, নারদকে, ভক্তকে ধীর প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বলছে, নারদ তুমি জানো না আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বলতে পারি, আমি বৈকুণ্ঠকে ত্যাগ করতে পারি, আমি যোগী হৃদয়কে ত্যাগ করতে পারি। আমি যোগী হৃদয়ে থাকি না। যোগী যখন যোগে থাকে, যুক্ত থাকে, তত সময়, যত সময় যুক্ত থাকে তত সময় আমাকে সে পায়। আর যখন যোগ থেকে সরে যায়, সে আমাকে পায় না। হ্যাঁ, আমার জেঠু বাবারা অন্যমন হলে কিন্তু হবে না। পাঠের সময় এদিকে তাকাবা, মোবাইলকে পরিত্যাগ করবার আমার দিকে তাকাবা। শ্লোকখানা কি সহজ না? কথাটা কোথায়? যোগী যখন যোগে যুক্ত থাকে, যুক্ত মানে তাতে মিশে থাকে, তত সময় ভগবত ভজনের, ভগবানকে ধ্যান নেত্রে তাকে দর্শন করে। যোগী যখন যোগ ছেড়ে দেয়, আর ভগবানকে পাবে না। আর ভক্ত, ভক্তকে ছাড়া ভগবান এক পা থাকতে পারে না, এক সেকেন্ড থাকতে পারে না। এটা কে বলছেন? কে বলছেন? আচ্ছা, আমি যদি এখন বলি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় আমার বন্ধু, সে যদি আমাকে নাই চেনে, তাহলে এটা কি বন্ধুত্ব হবে? হ্যাঁ? আর যদি প্রধানমন্ত্রীর ছেলে জয় যদি বলে গোপীনাথ আমার বন্ধু, তাহলে কি হবে? এইটাই শ্রেষ্ঠত্ব, তাই না? আমি যদি বলি ভগবান আমার, এটা কিন্তু সঠিক নয়। যদি ভগবান বলে ওই ভক্ত আমার, এটাই সঠিক। রাধে রাধে। এজন্য সারা জীবন বলে আমার গোপাল, আমার গোপাল। আরে আমার গোপাল এটা সহজ, আমি কি গোপালের কিনা এইটা বড় কঠিন, তাই না? কি বলে আমার ঠাকুর, ওরে বাবা মুখের কি করে করি, এর মুখের বাঁকা করে বলে আমার গোপাল আজকে 4 প্রকারের রসা করেছি, ছানার পনির করেছি, এটা করেছি, এটা করেছি, সব দিয়েছি। ভোগ লাগাতে যায় সাধুরা, দেখতেন একেবারে 13 আইটেম 52 পদ রান্না ঠান্না করে, লুচি পুরি সুজি। ওরে বাবা, একেবারে জলযোগের মিষ্টি, যশোর জলযোগের মিষ্টি কায়দা মতো আনে। তো আনার পরে কর্তারা ভোগ ঠোক লাগায়, আমার গোপাল,
আমরা সাধু মানুষ, গোপালের সেবা ছাড়া আর কিছু জানি না। ভোগ টোক লাগানোর পরে দেখবেন বাড়িতে ছেলে মেয়ে আছে, ওই যারা ওই অনুষ্ঠানে আসছে তাদের হাতে মিষ্টি নাই, ওনার ছেলে বাড়িতে রয়েছে, পকেটে ভরি মিষ্টি ছেলের জন্য ওই আটা দেয়। সত্যি কথা বলবেন কি? এর জিভটা টাইনে দিলে বলেন তো করেন কি না? চোখ সোয়ার বলবো কেন, খায় তো জিভের। খায় কোনটা দিয়ে? এই লালসাটাকে, লালসার গতিতে জীব এতি উতি খায়। এটা কি একবার বাস্তব কথা বলছি না মিথ্যা কথা বলছি? এই বাবারা, যারা ভোগ লাগায় ওরা তো একটু পড়িতে বলবো কেন? এরপরে আর কোনোদিন গোপীনাথের মুখ দেখতে চাবেন, কারণ আর আমার কথাগুলো কিন্তু একটু টাইট। আমার কথাটা হচ্ছে এখানে, আজকে যে কথাটা বলেছি পূর্বের ওই সূত্র ধরে ধরে যেটা দিয়ে স্টার্ট করেছি ওইখানেই মীমাংসা দিতে হবে, ছেড়ে যাব না। আমি বলছিলাম এখন বর্তমান আমাদের সমাজে আলোচনা আর সমালোচনা দুটো আছে, গবেষণাটা হারিয়ে গেছে, আর দুটো সিংহ দিয়েছে